তারা কেউ বিবাহিত নয়, তারাই ভায়াগ্রা দিয়ে কি করবে? তাদের রুমে যৌন উত্তেজক ওষুধ কেন থাকবে? তারা এটা দিয়ে কি করতো? এখানে থাকবে কেন? অবৈধ কিছু করতো হয়তো বা। আমি যাদের কাছে প্রশ্ন, আপনি বিবাহিত না, আপনার কাছে বা এইগুলা কেন থাকবে? নিশ্চিত সে অবৈধ কোনো কাজ করতো। আমরা গাঁজা পেয়েছি, আপনারা দেখেছেন, স্টিক পেয়েছি, তারা এগুলো খেত। তারা আরও অনেক কার্যক্রম করতো, যা আমি আপনাকে ইতিপূর্বে বলেছি, আপনারা দেখেছেন। এখানে যে রুম আপনারা দেখবেন, এখানে একটা এসি লাগানো। একটা ছাত্রাবাসে কি কখনো এসি থাকতে পারে আপনি বলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ওখানে তো দেখি নাই যে একটা ছাত্রাবাসে 4 জনের সিট দখল করে সে একা বসবাস করতেছে। এটা কোন ধরনের কথা? আমাদের প্রশাসন কি করছে? তারা এতদিন কেন এই কথা বলেনি? তাদের চোখের সামনে তো এগুলো হয়েছে। সুতরাং আমি এখান থেকে সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই, আজকের পর থেকে এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলবে না। আমরা সাধারণ ছাত্রবৃন্দ আমরা এই মর্মে ঘোষণা দিচ্ছি যে যদি এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলে, কোনো ছাত্রদেরকে হয়রানি করা চলে, আমরা সবাই তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমাদের যেহেতু আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করেছিলাম তাদেরকে এখানে আসতে, ইতিমধ্যে তারা এখানে আপনারা দেখেছেন যে তারা আমাদের সাথে আসে নাই বা কোনো একটা কারণে আসে নাই। যে অবৈধ যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো তো আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব। আর খেলার সামগ্রী যেগুলো বলেছেন এগুলো তো আসলে সাধারণ ছাত্রদের সামগ্রী, এগুলো সাধারণ ছাত্ররাই ইউজ করবে ইনশাল্লাহ। আর যেগুলো বলেছেন তাদের ব্যক্তিগত সম্পত্তি, এগুলো আমরা তাদের পরিবারে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের, আপনারা দেখেছেন আমরা কোনো ভাঙচুর করি নাই, কোনো ভায়োলেন্স করি নাই। তাদের মানে যারা আত্মীয় স্বজন আছে তারা যদি এসে যদি আমাদের কাছ থেকে এগুলো নিতে চায় আমরা তাদেরকে সসম্মানে এগুলো ফেরত দিব। কিন্তু যারা এই অবৈধ কাজগুলো করেছে, অত্যাচার করেছে, এরা ক্যাম্পাসে আর আসতে পারবে না। ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তামিম রিজওয়ান, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ব্যাচ নাম্বার 29 ব্যাচের ইউনানি বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। আমরা দীর্ঘদিন যাবৎ এই ক্যাম্পাসে অত্যাচার নির্যাতনের মুখোমুখি ছিলাম স্বৈরাচারের শাসনামলে। এই শাসনামলে আমাদের শিক্ষক, ছাত্র সহ যারা লেজুরভিত্তি রাজনীতি করত তারা আমাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষণ করেছে। এরই ধারাবাহিকতায় যখন ছাত্র জনতা ফুঁসে উঠেছে এবং স্বৈরাচারের পতন ঘটেছে, তখন আমরা একটা সময় এসে এই হলগুলোতে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে আমাদের ওপর অত্যাচার করেছে। আমরা প্রায় 6টি রুম এদের অভিযান করেছি এবং আমরা দেখিয়েছি এখানে নানান রকমের দেশীয় অস্ত্র, হকি স্টিক, রামদা এবং অনেকগুলো স্ট্যাম্প, ব্যাট, এরপরে আমরা পেয়েছি অবৈধভাবে সংযোগ করা এসি, অবৈধভাবে ক্রয় করা ফ্রিজ, এ সহ নানান রকমের আপনারা দেখেছেন রুমগুলোকে তারা বানিয়েছে এক একটা ব্যক্তিগত অফিস। তারা যেন এখানকার স্টুডেন্ট না, তারা যেন এখানকার কর্মকর্তা সেজে আমাদের কাছে এসেছে। হ্যাঁ, এবং এখানকার যে ভিপি ছিল, অবৈধ ভিপি, আমাদের এই ক্যাম্পাসে কোনো সত্যিকার অর্থে নির্বাচন হয় নাই, কাউকে ফর্ম তুলতে দেয় নাই। আর এর মূল চাবিকাঠি ছিল আজম দৌলত আল মামুন নামে আমাদের একজন শিক্ষকের কাছে। আর এই ভিপি, অবৈধ যে ভিপি ছিল, তার স্টুডেন্টশিপ বাতিল হয়ে গিয়েছে। তিনি আমাদের এখান থেকে 1 বছর ইন্টার্নি শেষ করার পরেও আপনারা দেখেছেন রুমটাকে কত ওয়েল ডেকোরেটেড করে এখানে বসবাস করছিলেন। আমরা আজকে এগুলোকে আপনারা দেখেছেন উদ্ধার করেছি। এখানে যে দেশীয় অস্ত্রগুলো পাওয়া গিয়েছে আমরা আমাদের নিকটস্থ থানা এগুলোতে জমা দিব এবং আমাদের কলেজের যে প্রশাসনের যে অস্থিরতা বা যে দুর্নীতি ছিল এগুলোর জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম, স্বৈরাচারকে যেভাবে পদত্যাগ করিয়েছি, প্রধান বিচারপতিকে যেভাবে পদত্যাগ করিয়েছি, ডিজিএফআই এর কর্মকর্তা, এনএসআই সহ এদেরকে যেভাবে আমরা এই ভারতীয় দালালদের পদত্যাগ করেছি তাদের চাকরি থেকে, ঠিকভাবে আমরা আমাদের এই কলেজের প্রশাসনে এবং এই কলেজে যারা লেজুর ভিত্তির রাজনীতি ঢুকাতে চায় তাদেরকে আমরা এই ক্যাম্পাস থেকে ইনশাআল্লাহ আগামীতে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং তাদেরকে এই ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না। এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে, সাধারণ ছাত্রদের ক্যাম্পাস হবে, বৈষম্য বিরোধী একটা ক্যাম্পাস হবে। এই হবে কিনা ভাইয়া?